গতকাল রাত্রিবেলা বসতঘরে দেয়াল ভেঙে পড়ে সমস্ত আসবাবপত্র ভেঙে পড়েছে, তছনছ হয়ে গিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ইরানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হতদরিদ্র দিনমজুর মসাইদ আলীর বাড়িতে রাত আনুমানিক ১ ঘটিকার সময় হঠাৎ করে ওনার মাটির বসতঘরের দেওয়াল ভেঙে পড়ে যায়। তৎক্ষণাৎ ঘুম থেকে আঁতকে ওঠেন তিনি। ঘরের সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিসপত্র ভেঙে তছনছ হয়ে যায়। বর্তমানে ওনার থাকার বসতঘর নেই। এই ঘটনা শোনার পর ঘটনাস্থলে যারা ইরানি থানার ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাগণ, আজ তিনি সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে বলেন, আমি অত্যন্ত গরিব দিনমজুরি, নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা। বর্তমানে আমার পরিবার নিয়ে থাকার জায়গা নেই। আমার ঘরের ভিতরে 50 কেজি চালের বস্তা ছিল, সেই চালগুলো খাওয়ার উপযোগী নয়। আমি বর্তমানে কি করব বুঝে উঠতে পারছি না। তিনি মহকুমা শাসকের নিকট লিখিত দিয়েছেন যাতে করে ওনাকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। এবার আপনাদের নিয়ে যাব অসহায় দিনমজুর মসাইদ আলীর বক্তব্য। আচ্ছা, আপনার নাম? মোর্শেদ আলী। আপনার গ্রাম কোন জায়গা? ইরানি। কয় নাম্বার ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। কিতা সমস্যা হয়েছে? আমার গড় পড়ছে কোন দিন? গত রাত্রে 1টার সময়। আচ্ছা, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষয়ক্ষতি তো আপনারা দেখা সারা করছে। তারপরে পালং একটা ভাঙছে। চাউল চাউল আনছিলাম 50 কেজি বাসার দোকান রেশন থেকে। এটা সারাও মাটির তলে। আর বাসন পত্র কিছু ওয়ালর বাড়িয়া উড়িয়া গেছিল, এটা তো বাইয়া। গতকালকে রাত্রে এই ঘটনা হয়েছে? হ্যাঁ, গত রাত্রে। আচ্ছা, আপনার বাড়ি থেকে জল উঠে? বাড়ির জল উঠে, ওই তো হুয়ে দিয়ে জল উঠে। জমিনের সমান আপনার বাড়ি? হ্যাঁ, জমিনের সমান। সমস্ত জলাই ঘরের ভিতরে ঢুকে যায় না? ঘরের ভিতরে এটা জল আছে তো। আপনি অখন কিতা চাইন আপনি? অতি সত্ত্বর সরকারে আমার থাকার ব্যবস্থা করে দেওয়ার লাগে। আমার এখন থাকার জায়গা নাই। বর্তমানে থাকার জায়গা নাই ফ্যামিলি লইয়া? বর্তমানে থাকার জায়গা নাই। আপনি কিতা কাজ করেন? আমরা